দোস্ত, অনুরোধ করছি, ছেলেরা, বাবারা প্রত্যেকেই নিজের দিকে নজর দেন, স্ত্রী সন্তানের দিকে নজর দেন, ইমান আমলের দিকে নজর দেন। খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে আপনার জীবনের সার্থকতা না। সেজদা, বন্দিগি, গোলামি, ছেলের নামাজ, মেয়ের পর্দা, স্ত্রীর পর্দা, সংসারে সবাই কোরআন পড়ে, আল্লাহকে সেজদা করে, নামাজ পড়ে, এইটা আপনার জীবনের মুসলমান হিসাবে সফলতা। সফলতা। আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব সাহেব যিনি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত বলছেন আরব দেশে এক ব্যক্তির সাথে ওনার একবার দেখা হয়েছে, একজন ইঞ্জিনিয়ার। উনি বলছে যে হুজুর, বিগত 70 বছর যাবত আমাদের ফ্যামিলির নারী, পুরুষ, ছেলে, মেয়ে প্রত্যেকেই হাফেজে কোরআন। এটা বলার মতো একটা কি সফলতা। আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, এই আজকে যার সন্তান, সারা পৃথিবীর ইমানদারের সাহসের প্রতীক যিনি, আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, যিনি দাঁড়াইলেই মিছিল হয়, যিনি কথা বললে বাঘের গর্জন হয়, যিনি হুঙ্কার ছাড়লে সমুদ্রের মতো ঢেউ উঠে যায়, সেই সিংহ শার্দুল আল্লামা মামুনুল হক সাহেব সহ তার ফ্যামিলির সবাই হাফেজে কোরআন। ছেলে, মেয়ে, নারী, পুরুষ সব আপনি জিজ্ঞাসা করেন। এটা বলার বিষয়, এটা বলার বিষয়, এটা গৌরবের বিষয়। সেজদা আমার ফ্যামিলির অহংকার, তেলাওয়াত আমার ফ্যামিলির অহংকার, পর্দা আমার ঘরের অহংকার। আমি মুসলমান, আমরা মুসলমান। বলার কিছু হলে এটা খাট কিনতেন দেখান, সোফা দেখান কিনতেন, বিল্ডিং দেখান কিনতেন, টাইলস দেখান কিনতেন। মিয়া, এটি তো কাফের বেঈমানের কাছেও আছে, আছে না মিয়া? এ তো নাস্তিক মুরতাদের কাছেও আছে, আমাদের চাইতে বেশি আছে মিয়া। টাইলস করা বাড়ি, এটাকে একটা গৌরবের কিতা আছে। টাইলসের মধ্যে তো মানুষের মুতেও, পেশাবখানা বাথরুমে টাইলসের মানুষের মুতে না, তো তো টাইলস এটা একবারে বেড়াগেটির কিতা। টাইলস কি কি স্বর্ণ দিয়ে নিয়ে বানাইছে? এটা তো মাটি দিয়ে বানাইছে আর কি। টাইলস কি দিয়ে বানায়? মাটি দিয়ে বানায়। এটার মধ্যে বড়াই করার কি আছে? আবার একটা টাইলস ওলা ঘর করছে। আমার একজনে কইছে, হুজুর আল্লাহর রহমতে 60টা রুম ওলা একটা ঘর করছি, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিয়েও টাইলস। আমি বললাম আল্লাহু আকবার। চাচা, আমনের কপাল চাচা, আল্লাহ দিছে আমনের। আমনের বাপ দাদা 14 গোষ্ঠী আগে মাটিতে পেশাব করতো, এখন আল্লাহর রহমতে আমনের জিফুত নাতি নাতি লইয়া টাইলসে মতেন। কত বড় নিয়ামত আমনের জীবনে, আর আছে কি? এরপর মরে গেলেই তো শান্তি। আমনে টাইলসে মুতছেন তো, নাহলে এটা কীর্তন করলেন? এটা যে বাথরুমটি শুদ্ধ টাইলস, মানে এটা কিতা? এটা কেন বললেন কর না? এটা কি হুড়াঙ্গিরি শুনাইলেন? সফলতা শুনাইল, এটা সফলতা হইল? কি শুনাইলেন? তো যে কীর্তন করেনি। তারা 3 জন বিদেশ, তো কিছে বিদেশ? হ্যাঁ, আল্লাহর রহমতে তারা একজন ইটালি। তো কিছে ইটালি হইলে কি? ইটালি হওয়া জীবনের সৌভাগ্য। হ্যাঁ, আমনের যদি 1 ফুট ইটালি থাকলে ভাগ্য হয়, তো ইটালি যারা জন্ম নিছে, কথা কয় না, যারা জন্মসূত্রে ইটালি থাকে, যারা বাপ দাদা 14 গোষ্ঠী ইটালি, হেরা তো সান কপাল। তারা তো মনে পুরাটা কপাল, আর না কোনাই মুখ কোনাই। তারা কি কপালের, আল্লাহু আকবার, কি ভাগ্যটা তারা। তারা তো ইটালি জন্মই নিছে, অথচ তারা তো বেঈমান। বেঈমান না? তারা খ্রিস্টান না? তারা কাফের না? তো ইটালি সৌভাগ্য হলো কেন? এক মুমিনের কাছে তো মদিনা সৌভাগ্য হবে, এক মুমিনের কাছে কাবার কালো গিলাফ হবে সৌভাগ্য। 60 বছরে 3 ফুটের 6 ফুটের বিদেশের টাকা জমাইছে বড়া। 60 বছরের ভিতরে 4টা মাইয়া বিয়া দিছে। 60 বছরে বিল্ডিং এর 60 লাখ টাকা ব্যবস্থা হয়েছে। কতটি জমি কিনতে পারছে, সব কিছুর ব্যবস্থা করতে পারছে। কিন্তু নাফরমান বুড়া মিয়ার 60 বছরে হজ্জের টাকার জমা, হজ আর কপালে জোটে নাই, মদিনা কপালে জোটে নাই, আল্লাহর ঘর গাবা জোটে নাই। যাইলাম হইলে হুজুর মনে তো কর, তারা 3 জন বিদেশ ফাটাইছি, যদি তারা আল্লাহ আল্লাহ করে ফাটাইতো, আলাপ গপ মারে, বুঝছেন?
খামখেয়ালি আর কি, খামখেয়ালি। খামখেয়ালি হজ কি একটা খামখেয়ালি ইবাদত? হজ একটি ফরজ ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য হওয়ার পরেও যারা হজ না করে মারা গেল, খোদার কসম নবী বলছে, আমি জানি না সে কি ইহুদি মরল না খ্রিস্টান মরল, সে মুসলমান মরল না এটা নিশ্চিত, বাকি ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল আমি রাসূল জানি না। তো তারে যদি রাসূলে না চিনে তো বাঘ চিনব কে হাসলে মাঠে? বলেন না। তিনি যদি না চিনে, তিনি যদি বলে উম্মত তুমি কেডা আমি চিনলাম না, তো সুপারিশ করবে কে? আপনার আব্বায়, আপনার বাফেনি সুপারিশ করবে তখন। খেয়াল করা দরকার। দিন আমার ইসলাম, কোরআন, এর মধ্যে আমাদের ইজ্জত। আমরা হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব। বন্ধু আমার সুখে থাকলেও মৃত্যু হয়, দুঃখে থাকলেও মৃত্যু হয়। এই জন্য রাত গভীরে আমার অনুরোধ বাবাদের কাছে, চাচাদের কাছে, ছেলেরা তোমাদের কাছে, আমরা আল্লাহর দিকে ফেরা দরকার। ছেলেরা তোমাদেরকে আলাদা বলি, বাবা এশার নামাজ পড়লা না, ফজরের নামাজও পড়ো না, এই অবস্থায় রাত্রে শুইতে শুইতে মোবাইল দেখতে দেখতে নারী ছবি, উলঙ্গ নাচ গান দেখতে দেখতে যে ঘুমায় গেলা, শরীর তো বীর্যপাত হইছে হারাম দৃশ্য দেখলে, তো শরীরটাও তো নাপাক, সেজদাও দিলা না, নামাজও পড়লাম। আমার বাপ যদি এই রাত আর ভোর না হয়, যদি আর ঘুম না ভাঙ্গে, যদি একটা বোমার আঘাতে তুমি উড়ে যাও, কি হবে তোমার? ইনসাফ করে না, তোমার মৃত্যুটা কিসের উপরে হবে? তোমার আখিরি আমল কি হলো? যে যার কপালে একটা সেজদা নাই, যার শরীর নাপাক, যার শেষ আমল হইল নারী, মোবাইলের অস্থির দৃশ্য, এই অবস্থায় তোমার মৃত্যু হলো। ফিলিস্তিনের এই মজলুম মুসলমান কাউকেই কি বলে কয়ে মৃত্যু হয়েছে কারো? অতএব দয়া করে ভাবতে শিখো। আমি নওজওয়ানের জন্য আলাদা ফিকির করি, আমার জিন্দিগির এটা মিশন, এই জন্য একটু বেশি বলি। অর্থ হলো আমি চাই যুবকের পরিবর্তন, মুসলমানের ছেলেরা বদলাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 3টা আমল দিছে, এই কথাটাই আমার শেষ। এই আয়াতগুলো পড়ছি শুধু সংক্ষেপে কথাটা বলার জন্য, বিস্তারিত তাফসীর করার জন্য। আল্লাহ আমাদেরকে 3টা আমল দিছে। আল্লাহ বলছে 3টা আমল আমারে বুঝায় দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম হকের বিজয় আসবে। কয়টা আমল? 1, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। এই বিস্তারিত ব্যাখ্যা করলাম, এই শুধু সংক্ষেপে আয়াতের অর্থ এটা। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর আমল কি বলেন ভাই, বলেন ছেলেরা, বলো বাপ। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজে খোদার কসম মুমিনের বিজয়, কালেমার বিজয়, আল্লাহর কসম। এই পৃথিবীতে হকের বিজয় হবে, মাহাদির বিজয় হবে, দাজ্জালের পরাজয় হবে ফজরের মুসল্লি দ্বারা ইনশাআল্লাহ। ফজরের মুসল্লি ছাড়া, ফজর নামাজের সেজদা ছাড়া, তোমার ওই ব্যক্তিকে ছাড়া কালেমার বিজয় হবে না। এটা হাদিসের বক্তব্য। ফজরের নামাজ যেই নাফরমান পড়ে না, তোমারে দিয়ে আকামলা কোনো কাম হইতো না। তুই বাতে খাইবা, ওটা তুমি বনে খাইবা, বিড়িয়ে খাইবা, তুমি বেড়িয়ে চাইবা, মোবাইলে চাইবা, তুমি নর্তকী দেখবা, তোমার জিন্দিগি নাফরমানের জিন্দিগি এমনি এমনি শেষ হবে। এই মনে রাখো, এই বাত কতক্ষণ খাইলে আর কি, আর মুতে ধরলে মুত্তা লাইলে আর কি, শেষ, কাম হইতো না। ফজর বিহীন, ফজরের সেজদা বড় দামি সেজদা। ফজর নামাজে ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব। ফজরের নামাজের সময়টাকে বলা হয় পরিবর্তনের সময়, পরিবর্তনের সময়। ফজরের নামাজের সময় রাত্রির সব ফেরেশতা জমিনের আসমানে ফিরে যায়। দিনে যে সমস্ত ফেরেশতা আল্লাহর জমিনে কোটি কোটি
দায়িত্ব পালন করে ওরা নাইমা আসে ফজরের ওয়াক্ত, এই ডিউটি চেঞ্জ হয়। তো যারা ফিরে যায় সারা রাত ডিউটি করে ফেরেশতা, ওরা ফজরের নামাজ জামাতে পড়ে না। আর যারা আসে ওরাও আইসা ফজরের নামাজের জামাত ধরে। একের খোদার কসম, এটা হাদিস, আল্লাহর কসম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাজতামিউ মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহার ফিল ফজর। রাত্রের ফেরেশতা দিনের ফেরেশতা ফজরের ওয়াক্তে একসাথে। এজন্য ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, এজন্য ফজরের ওয়াক্তে সম্মেলন, ইমানদার একত্র হয়, ফেরেশতা একত্র হয়।